জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ ও ২০২৬ সালের গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্ট রুল জারি করায় দেশের রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি হয়েছে। বিএনপি সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। অন্যদিকে জামায়াত ও এনসিপি নির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। দুই রিটে আদালত জানতে চেয়েছে, জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ ২০২৫-এ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বৈধতা কেন অবৈধ বা অসাংবিধানিক ঘোষণা করা হবে না। ৪ সপ্তাহের মধ্যে আইন সচিব, জাতীয় সংসদ সচিব ও নির্বাচন কমিশনকে জবাব দিতে বলা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সংসদ আইন প্রণয়ন করবে। সংবিধান সংস্কার পরিষদের কোনো বিধান নেই, তাই বিএনপি শপথ নেয়নি। তিনি বলেন, গণভোটের রায়ের প্রতিফলন ঘটাতে হলে প্রথমে সংসদে আইন ও সংশোধনী আনতে হবে। জামায়াতের মিয়া গোলাম পরোয়ার ও এনসিপির আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, রিটটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সরকারের ইন্ধনে দেওয়া হয়েছে। তারা মনে করেন এটি রাজনৈতিক চাপের মাধ্যমে সুবিধা অর্জনের চেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির দ্বিমুখী অবস্থান, জামায়াত এনসিপির চাপ এবং আদালতের রুলের প্রতিক্রিয়া মিলে জুলাই সনদ ও গণভোট ইস্যু ভবিষ্যতে বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক গতিশীলতা এখন আদালতের রায় এবং বিরোধী দলের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।